সাদমান দীর্ঘ ১০ বছর পর আমেরিকা থেকে বাংলাদেশে এসেছে নিজ মাতৃভূমিতে। তার অন্যরকম এক ভালো লাগা, অন্যরকম এক অনুভূতি কাজ করছে। যাই হোক, সে যখন বাসার উদ্দেশ্যে রওনা দেয়, বাসায় গিয়ে কলিং বিল চাপ দেয়। ৫-৭ বার কলিং বিল চাপ দেওয়ার পরেও যখন কেউ দরজা খুলছে না, তখন সে ভাবল, দূর ও মরার, এত দূর থেকে কষ্ট করে আসলাম, কেউ একটা রিসিভও করতে আসলো না। সময়টা ৩১শে জুলাই, রাত ১১টা ৫০ বাজে। তখন সে দরজা ধাক্কাধাক্কি করে দেখল দরজাটা খোলাই আছে। সে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকে তো পুরো অন্ধকার রুম, চারদিকে কঙ্কাল ছিটানো, একদম ভুতুরে একটা বাড়ির মতো। দেয়াল স্যাঁতস্যাঁতে অবস্থা করা, জানালার কাছে দেখে সব পুরনো অবস্থা, ময়লা ফেলানো, এইরকম একটি অবস্থা। এবং আয়নার কাছে যখন গেল, তখন দেখল আয়নার মধ্যে তাজা রক্তের ছাপ লেগে আছে, যেন এই মাত্রই কেউ কাউকে খুন করে মেরে রক্ত লাগিয়ে দিয়ে গেছে। সে ভয়ে চিৎকার করে মূর্ছা যাওয়ার অবস্থা। এরকম সময় কেটে গেল প্রায় ১০টা মিনিট। সময় ঠিক রাত ১২টা, 1 অগাস্ট। সাথে সাথে চারদিকে আলো জ্বেলে উঠল। সমস্বরে সবাই বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ। আশেপাশে দেখলো তার বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আছে এবং সুন্দর করে কেক কাটা, মোমবাতি সব কিছু সাজানো। আসলে তখন ১ তারিখ ছিল, সেটি হচ্ছে তার বার্থডে সাদমানের, এবং সবাই তাকে বিশেষ সারপ্রাইজ দেবার জন্যই এই আয়োজন, এই ব্যবস্থার বন্দোবস্ত করে রেখেছে। সাদমান তো তখন হাত ছেড়ে প্রাণে বাঁচলো। বলল, তোরা এমন ভয় আমাকে দেখিয়েছিস, আরেকটু হলেই আমি বেঘরে মারা পড়তাম। আমি আপনাদেরকে একটি আইডিয়া দিয়ে দিলাম, আপনারাও কি আপনার বন্ধুদেরকে এইভাবে বার্থডে সারপ্রাইজ দিতে চান? আপনার কোন বন্ধুকে এরকম বার্থডে সারপ্রাইজ দিতে চান? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আমার বার্থডে 1 আগস্ট, সেই জন্যই আমি গল্পটা এভাবে বানিয়েছি। ধন্যবাদ।